স্টার্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনাকালীন সময়ে সবাই বাড়িতে আছো এবং সুস্থ আছো। আমি দেবাশিস বিশ্বাস, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। আজ তোমাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি অনার্স হিসাব বিজ্ঞান প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বিষয়টি নিয়ে। অনেক দিন পর আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের আলোচনা করব তৃতীয় অধ্যায়ের মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে। তো ইতিমধ্যে আমরা জেনেছি অর্থায়নকে তিনটি ভাগে বিভক্ত করে: এক স্বল্পমেয়াদী, দুই মধ্যমেয়াদী, তিন দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী অর্থায়ন হলো 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় স্বল্পমেয়াদী। মধ্যমেয়াদী হলো 1 থেকে 5, বিশেষ ক্ষেত্রে 7 বছর পর্যন্ত যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় মধ্যমেয়াদী অর্থায়ন। এবং 5 থেকে বেশি বা 7 থেকে বেশি বছরের জন্য যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। আজ আমরা মধ্যমেয়াদী অর্থায়নের একটি অঙ্ক করব। সেটি হলো, অঙ্কটি হবে লোন ক্যাপিটাল রিকভারি মেথড, লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, বা আমরা যে অর্থায়নটি করব সেটি আমরা কিভাবে রিকভার করব বা কিভাবে পরিশোধ করব। শিক্ষার্থীবৃন্দ, এজন্য আমরা একটি অঙ্ক তুলে নিব। সবাই খাতায় তুলে নেই যে সাপোজ that you borrow টাকা 10 লাখ at 12% interest rate from BR Bragg Bank. The loan has to repay it over the next 4 years. Requirement: show the repayment
শিডিউল এস সি এইচ ই ডি ইউ এল শিডিউল আর ই সি ও ভি আর আই রিকভারি এম ই মেথড if INS TALL MENT installment PID paid AN তাহলে দেখি এখানে বলেছি সাপোজ দ্যাট ইউ ব্রো টাকা 10 লাখ at 12% interest rate from BRAC Bank. The loan has to repay it over the next 4 year. তাহলে এখানে কি যে আমি 10 লক্ষ টাকা ঋণ নিয়েছি 12% ইন্টারেস্টে, এই টাকাটি পরিশোধ করতে হবে 4 বছরে, এবং আমার রিকোয়ারমেন্ট হলো শো দ্য রিপেমেন্ট শিডিউল রিকভারি মেথড ইফ ইন ইনস্টলমেন্ট ইজ পেইড অ্যানুয়ালি। যদি আমি বাৎসরিকভাবে এই অর্থটি পরিশোধ করে থাকি তাহলে আমার রিপেমেন্ট শিডিউলটি তৈরি করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি সবাই খাতায় তুলে নিছি? হ্যাঁ, তাহলে এখন আমরা এটি সমাধান করব, সলিউশন করব। তাহলে সলিউশন, তাহলে সলিউশন কি হবে? তাহলে আমরা কি জানি যে লোন নিয়েছি কত টাকা? 10 লক্ষ টাকা। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন পিবি সমান 10 লাখ। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন পিবি সমান কত? 10 লাখ। দেন কস্ট অফ লোন কে সমান 12% বা 0.12। তারপর নাম্বার অফ ইয়ার্স এন সমান 4 ইয়ার্স। 4 ইয়ার্স। তাহলে আমার ইনস্টলমেন্ট এ সমান হট। তাহলে আমার ইনস্টলমেন্ট এ সমান হট। তাহলে we know that PVA + K। তাহলে we know that PVA সমান A into 1 + K power n divided by K। তাহলে PVA সমান 10 লাখ। এ নেই, তাহলে কত? 1 - 1 + 0.12
পাওয়ার 4.12। তাহলে এ সমান সমান 10 লাখ ক্যালকুলেশন করলে কত পাই? ক্যালকুলেশন করলে পাই 3.03739। অতএব এ সমান সমান 3,29,234 টাকা। তাহলে আমরা কিন্তু শিডিউলটা পেয়ে গিয়েছি যে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 10 লক্ষ টাকা, কস্ট অফ লোন 12%, নাম্বার অফ ইয়ার 4 ইয়ার্স। তাহলে আমার পেমেন্টটা কত? 3,29,234 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা এটি বুঝতে পেরেছি। এবার আমি করব, তাহলে এখানে আমি একটু লিখে রাখি যে আমি কত টাকা পেয়েছি। এ সমান 3,29,234 টাকা। তাহলে এখন আমরা লোন অ্যামortization শিডিউল করব। লোন অ্যামortization শিডিউল তাহলে আমরা কি লিখব? ইয়ার, তারপরে লোন অ্যাট বিগিনিং, ইয়ার, দেন ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, ইনস্টলমেন্ট। ইয়ার।
তাহলে আমরা লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটা কি করেছি, এটি হলো আমার ইয়ার, লোন অ্যাট বিগিনিং ইয়ার, বছর শুরুতে আমার লোন কত, ইনস্টলমেন্ট কত, ইন্টারেস্ট পেমেন্ট পার ইনস্টলমেন্ট, প্রত্যেক ইনস্টলমেন্টে আমার পেমেন্ট কত, প্রিন্সিপাল পেমেন্ট পার ইনস্টলমেন্ট, প্রত্যেক ইনস্টলমেন্টে আমার প্রিন্সিপাল কত, এবং এন্ড অফ দ্য ইয়ারের লোন কত। তাহলে আমি কয়টি বছরের ঋণ নিয়েছি, 4। তাহলে লিখলাম 1 2 3 4। তাহলে আমার লোন কত ছিল, 10 লক্ষ টাকা। তাহলে আমার ইনস্টলমেন্ট কত, 3,29,234। তাহলে ইনস্টলমেন্ট আমার প্রত্যেক বছর ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে আমি প্রত্যেক বছর লিখে ফেলি 3,29,234, 3,29,234, 3,29,234। তাহলে এবার কি লিখব, আমি লোন নিয়েছি কত, 10 লক্ষ টাকা, ইনস্টলমেন্ট দিয়েছি কত, 3,29,234 টাকা। তাহলে প্রত্যেক ইনস্টলমেন্টে আমি সুদ দিয়েছি কত, তাহলে আমি লোন নিয়েছি 1 লক্ষ টাকা, এর সাথে আমি গুণ দেব কত, ইন্টারেস্টের রেট ছিল কত, 12%। তাহলে আমার ইন্টারেস্ট হবে কত, 1,20,000 টাকা। তাহলে আমার ইন্টারেস্ট কত, 1,20,000 টাকা। তাহলে আমি লোনের ইনস্টলমেন্ট দিয়েছি 3,29,234 টাকা। এখান থেকে যদি আমার 1,20,000 টাকা চলে যায় সুদ, তাহলে বাকি টাকা আমি কি করেছি, আসল পরিশোধ করেছি। তাহলে সেটি কত হয়, আমরা ক্যালকুলেটরে চাপলে তাহলে 3,29,234 থেকে 1,20,000 টাকা বিয়োগ করলে আমি পাই 2,09,234 টাকা। তাহলে আমি ঋণ নিয়েছিলাম কত, 10 লক্ষ টাকা, পরিশোধ করেছি কত, 2,09,234 টাকা। তাহলে আমার আসল থাকে কত, 10 লক্ষ। 10 লক্ষ থেকে যদি আমি বিয়োগ করি 2,09,234 টাকা, তাহলে আমার বাকি থাকে 7,90,766 টাকা, 766 টাকা। তাহলে এই প্রথম বছরের এন্ডিং, পরবর্তী বছরে হবে কি, বিগিনিং। তাহলে কত হবে, 7,90,766 টাকা। তাহলে এখন আমি ইনস্টলমেন্ট দিয়েছি 3,29,234 টাকা। তাহলে এখন আমি ইন্টারেস্ট দিব কত টাকার উপর, 7,90,776 টাকার হলো 12%। তাহলে করলে হয় 94,892 টাকা। তাহলে এখান থেকে বাদ দিলে আমার আসল পরিশোধ হয় 2,23,342 টাকা। তাহলে আমার আসল অবশিষ্ট থাকে 5,56,424 টাকা। তাহলে এই বছরের এন্ডিং, পরের বছরে হবে বিগিনিং, 5,56,424 টাকা। তাহলে আমার ইন্টারেস্ট হবে 66,771 টাকা। আসল পরিশোধ করেছি 2,04,000
2,62,463 টাকা। তাহলে আমার বাকি লোন থাকে 2,93,961 টাকা। তাহলে এই বছরের এন্ডিং, পরের বছরে বিগিনিং 2,93,961 টাকা। তাহলে আমার ইন্টারেস্ট পেমেন্ট হবে 35,273 টাকা। তাহলে আমার আসল পরিশোধ হবে 2,93,961 টাকা। তাহলে আমার লোন এন্ডিংয়ে থাকবে 0। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখেছি কিভাবে লোনের ইনস্টলমেন্ট বের করতে হবে এবং আমি কিভাবে লোনটি পেমেন্ট করব। এই ধরনের অঙ্ক আমরা বই থেকে বাসায় বসে এক্সারসাইজ করব এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্স করলে আমি সে উত্তর দিয়ে দেব এবং পরবর্তীতে আমরা এই অধ্যায়ের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই কামনায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।